প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল দিয়ে বড়া পিঠা বা কাঁঠালের বড়া মানে পিঠা। ভীষণ মজাদার একটা পিঠে। আর ভিডিওটা স্কিপ করবেন না, শেষের দিকে থাকবে টিপস। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন, আর কথা বাড়াবো না। তো প্রথমে আমি এখানে নিয়েছি কাঁঠাল। তো কাঁঠালগুলো একদমই নরম আর খুবই মিষ্টি। চেষ্টা করবেন একটু নরম কাঁঠাল নিতে, মিষ্টি দেখে। এখন এই কাঁঠাল থেকে আমি কাঁঠালের বিচিগুলো সমস্ত ছাড়িয়ে নেব। আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, গলায় একটু সমস্যা হচ্ছে কথা বলতে। প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এখন এভাবে কাঁঠালের বিচিগুলো আমি ছাড়িয়ে তারপরে হাত দিয়ে চটকিয়ে রসটা বের করে তারপর সেঁকে নেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। অবশ্যই সেঁকে নিতে হবে, কোনোরকম যেন আঁশ না থাকে কাঁঠালের। তো দেখুন আমি কিন্তু সেঁকে নিয়েছি। এই যে আমার সম্পূর্ণ কাঁঠালের যে রসটা, এই রসগুলো সব এখানে। তো দেখুন কতটা ঘনত্ব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি একটা ফোঁটাও। সমস্তই কাঁঠাল থেকে বের করা। তো চলুন, এখানে আমি নিয়েছি একটা বোল। এখন এখানে 1.5 কাপ ময়দা নিব। আপনারা চাইলে আটাও নিতে পারেন, ময়দা বা আটা দিয়ে হবে, সমস্যা নেই এই পিঠেটা। তো এখানে দিয়ে দেবো আমি 1 কাপ সুজি। এই সুজিটা এই পিঠায় অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো হয় ফুলে। আর যদি হাতের কাছে সুজি না থাকে, আপনারা চাইলে চালের গুঁড়োটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে লবণ দিয়ে সুজি দিয়ে আর ময়দার সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি অ্যাড করব তালের রস। আমি অল্প অল্প করে দিব। আর এই গোলাটার ভিতরে আমি কোনো রকম পানি অ্যাড করব না, শুধু কাঁঠালের রস দিয়ে করব। নতুন এবং পুরাতন বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে বলবো, বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছে, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। তো আমি কিন্তু সব কাঁঠালের রসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো রকম পানি বা কাঁঠালের রস কোনোটাই দিব না, এটাতেই আমার হবে। তো আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি। সামনে কিন্তু আরও অনেক কিছু রয়ে গেছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এখানে আমি এখন দিয়ে দিব চিনিটা দিব আমি 2 কাপ। মানে মিষ্টি পিঠা একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি 2 কাপ দিলাম। আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো আপনারা চাইলে তালের রসটা কমিয়ে তারপরে লিকুইড দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এই মানে ডোটাকে ভালো করে ফেটিয়ে সুন্দর করে সফট করে একদম নিব। যত এটাকে একদম ভালো করে ফেটিয়ে নিতে পারবেন, ততই এই পিঠেটা ফুলবে। এটাই হলো টিপস। একটু ধৈর্য সহকারে ভালো করে এভাবে করে তারপরে এই যে গোলাটা, সেটাকে ফেটিয়ে নেবেন। অনেক সুন্দর হবে পিঠা, আপনাদের দেখবেন। তো একদম আমার গোলাটা পারফেক্ট, দেখুন কোনো রকম এখানে দানা নেই, লাম্পস নেই, কিছুই নেই। তো চলুন ভাজতে চলে যাই। তো প্রথমে চুলাতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করেছি। তেলটা কিন্তু আমি প্রথমে গরম করে তারপর একটু হালকা লো হিটে দিয়েছি। আর এই তেলের পিঠা ভাজতে গেলে কিন্তু একটু হাই হিটের প্রয়োজন হয়, বেশি না, মাঝারি। তো এখন আমি দিয়ে দিব ছোট্ট ছোট্ট করে বড়াগুলা। আর এই পিঠাটা খাওয়ার পরে আমি ভয়েস দিলাম, বিশ্বাস করেন আমার বাসার সবাই এত প্রশংসা। আর কাঁঠালের যে সুন্দর একটা ফ্লেভার, কি করে আপনাদেরকে বোঝাবো তা বলার বাইরে। তো এখন কিন্তু আমি উল্টে দেবো। আর পিঠাগুলো কিন্তু একদম গোল গোল আর ফুলে কত বড় হয়ে যাচ্ছে, সেটা তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো আপনারাও বাসায় একবার হলেও, এখন যেহেতু কাঁঠালের সিজন, ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর যাকে একবার এই পিঠাটা তৈরি করে খাওয়াবেন, আশা করি সে আপনার প্রশংসা করতে বাধ্য। তো এভাবে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আমি সহজ রেসিপি দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে। তো আমার কিন্তু অলরেডি এক ব্যাচ ভাজা শেষ। এবার আমি তুলে নিব তেল ঝরিয়ে। আমি এই তেলের ভিতরে আবারও ভেজে নিব, সেটাও আপনাদের সাথে দেখাবো।
তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কাছে একটুকু আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবে। তোমাদের একটা শেয়ার, একটা লাইকে আমাদের ভিডিও মানে কি বলবো, ভিডিও বানাতে ভালো লাগে, খুব মনে মনে বল লাগে, মানে কি বলবো, ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমি দ্বিতীয়বারও ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। তো দেখো বন্ধুরা, পিঠেটাও অনেক অনেক সফট হয়। যদি আমি যেইভাবে এই গোলাটা তৈরি করছি সেম প্রসেসে তোমরা যদি এই পিঠেটার গোলা তৈরি করো তাহলে একদম পারফেক্ট হবে। কোনো রকম মিক্স করা যাবে না, কোনো রকম মিস মানে করলেই কোনো না কোনোভাবে কোনো অংশ মিস করলে তোমরা কিন্তু তাহলে এই পারফেক্ট পিঠেটা তৈরি করতে পারবে না। তো এভাবে ভেজে নিলাম। তো দেখুন সবগুলা কতটা সুন্দর আর কতটা লোভনীয়, পিঠাগুলো দেখলে তো মন চায় আরও করে খাই। তো আমার পিঠাগুলো ভাজা শেষ। তো দেখুন কত সুন্দর। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সফট এই পিঠাগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখুন একদম সফট, তুলতুলে নরম। দেখুন, তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য।